কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না। ঘরের দরজায় যায় ডাক দেয়, চিৎকার মারে, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ ব্যবহার মিষ্টি না। পাশের বাড়ি ভাবি দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল ভাবি, কেমন আছে? কথা কয় না। ভাবিকে দেখলে সালাম বের হয়, আর বউকে দেখলে সালাম বের হয় না। কপাল পরা। কথা কন ঠিক কিনা? কদর করা লাগবে কার, আর কদর করে কার? কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রীকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, তাহলে একে অপরের প্রতি সালাম আদান প্রদান থাকা লাগবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য খবরদার বিবির সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার ভাইয়েরা, বিবিকে যা সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সুন্নাত যদি আপনি আমি আমল করতে পারি, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। কয়টা সুন্নাত? আরো জোরে বলেন, কয়টা? আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় বউ তালাক দিলা কেন, ওই হুজুর বনে না, ঝামেলা, জেদি, অভিমানী, বাড়ির হাড়ি বাতিল ভাঙ্গে শেষ করছে। কথা কয় না? ছেলে মেয়েকে তালাক দিলে তার অনেক দোষ, আবার মেয়ে ছেলেকে তালাক দিলে তার আবার অনেক দোষ। কথা কন ঠিক কিনা? তো আসলে দোষ গুণ নিয়েই মানুষ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? তো হবে না, দুনিয়াতে এরকম হবেই। কথা কি বুঝতে পারছেন আমার, নাকি রাগ করতেছেন আপনারা? তাহলে দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, কোন হুজুরের বাণী পড়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত তালাক হবে না, বিচ্ছেদ হবে না, ভালোবাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। শোনা দরকার। আমল করেন আর না করেন পরে কার হিসাব শুনতে হবে। এখনই যদি আমি সুন্নতের কথা বলি এলোমেলো হয়ে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে বউকে সালাম দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যা হঠাৎ করে হয়তোবা সালাম দিলে, তখন আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কয় না? বউ আপনাকে চেনে তো। এই জন্য ভাইয়ের আমার, হয়তোবা নতুন নতুন সালাম দিলে একটু টিটকারি মারবে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দাম্পত্য জীবনে এমন হয়ে গেছে, স্বামীও বাড়িতে ঢোকে কিছু বলে না, বউ স্বামীরে কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না? স্বামীও কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা। কথা কয় না? বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছে কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি। তখন আমি বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এতই বেশি হইতো, এত বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। বউকে গালি দেন, তখন শরম লাগে না। যৌতুকের টাকার জন্য বউরে পিটান, এমন পিটান পিটাই আব্বা না টাকা পর্যন্ত ছাড়বো না। মানুষ কয় বউরে এত পিটাস কেন? কয় পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখনো 50,000 টাকা পায়। মনে হয় শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পায়। এরকম দুষ্ট বলবান আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। কথা বলে ঠিক কি না? বউ মারার জিনিস না, ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন
কেমন নবী পাইছি বাজার, সেই নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি সারা জীবন চলে যাবে, তবে আলোচনা শেষ হবে না। কিন্তু আমরা কপাল পোড়া, রাসূলের সম্মান মর্যাদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু বিশ্ব নবীর নামটা জানে না। এমন কপাল পোড়াও আছে না নাই? রাসূল কেমন দামি জানেন? আপনার আমার প্রিয় পয়গম্বর কেমন দামি মানুষ, যে রাসূল হেঁটে গেলে আসমানের মেঘ কাইসা ছায়া প্রদান করত, যেই বিশ্ব নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারা। আমার ভাইয়ারা, যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর শরীরটা ঘেমে গেল, আম্মা জানেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামটা শিশিতে জমায়ে রাখতেন। বিশেষ দিনে সুগন্ধি হিসাবে রাসূলের শরীরের ঘামগুলো ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সেই পয়গম্বরের কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, ওরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। তাম পৃথিবীর সকল বিজাতি জালেম বেঈমানেরা এক জায়গায় একতাবদ্ধ। কথা বলেন না কেন? জালেম বেঈমানেরা ঐক্য করতে পারে, কিন্তু আমরা মুসলমান ঐক্য করতে পারি না। খালি টেলাটেলি, গুতাগুতি, কাদা ছোড়াছুরি, একে অপরকে দেখতে পারে না। টুপি নিয়ে মারামারি, সালাম নিয়ে মারামারি, কথা কয় না কেন? আছে না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। আমার ভাইয়েরা, সমাজে যা চলতেছে এগুলো বলতে গেলে বলবেন, হুজুর আপনারাই তো খারাপ, আপনারাই তো খারাপ। সব দোষ কিন্তু আমাদের দিকে আসবে। কথা কি বোঝেন নাই? এই জন্য আমরা চাই আলেমে আলেমে বিভেদ নয়, আলেমে আলেমে দ্বন্দ্ব নয়, আলেমে আলেমে দোস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের সকল ঘরানার উলামা ইকরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, এদেশের ইসলাম বুদ্ধি মানুষেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর জালিমদের আঘাত তাদের দিকে ফেরত যাবে। এই ঐক্য ভাঙার শক্তি কারো হবে না। এই জন্য আলেমদের ভিতরে ঐক্যের কোন বিকল্প নাই, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? আগে এদেশে ইসলামকে এবং এদেশকে সুরক্ষিত রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সকল উলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? কোনো বিভেদ থাকা যাবে না, কোনো হিংসা থাকা যাবে না, উদার মনে সবাইকে বুকে টানতে হবে। কথা বলেন না কেন? আজকে সমাজে উলামা ইকরামদেরকে মানুষ যেভাবে মূল্যায়ন করে, আমরা যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারি, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু সকল উলামা ইকরামদের কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? বুঝেন নাই? ওই যে সঙ্গী শোনেন নাই, আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান।
তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। তাম পৃথিবীর জালেমেরা আজকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করার জন্য, ইসলামকে জমিন থেকে বিদায় করার দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা ভালো না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আর আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, শুধু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাকে কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে উমাইয়া এবার হযরতে বেলালের কাছে চলে যায়। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ পাওয়া মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল